প্রশ্ন 53 পুটকি 13 বাণিজ্য কোটার প্রভাবসমূহ আলোচনা কর। অথবা বাণিজ্য কোটার ফলাফল বর্ণনা কর। বাণিজ্য কোটার প্রভাব বা ফলাফল বলতে বোঝায় যখন একটি দেশের সরকার বিদেশ থেকে পণ্য আনা, আমদানি বা বিদেশে পণ্য পাঠানো, রপ্তানি ওপর একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেয়, তখন সেই দেশের অর্থনীতি, ব্যবসায়িক পরিবেশ এবং সাধারণ মানুষের ওপর কী ধরনের পরিবর্তন আসে। সহজতম ভাষায় বলতে গেলে, সরকার যখন কোনো মালের পরিমাণ নির্দিষ্ট করে দেয়, তখন সেই মালের দাম, উৎপাদন এবং বিক্রির ওপর একটি বড় প্রভাব পড়ে। আমদানির ওপর কোটা দিলে বিদেশের মাল কম আসে বলে দেশের মালের কদর বাড়ে, আবার রপ্তানির ওপর কোটা দিলে দেশের মাল দেশের ভেতরেই বেশি থাকে। এই যে বাণিজ্যের গতিপথ বদলে যাওয়া এবং এর ফলে লাভ লোকসানের যে হিসাব তৈরি হয়, সেটিই হল বাণিজ্য কোটার প্রভাব। এটি মূলত দেশের অর্থনীতিকে সুরক্ষা দিতে এবং বাণিজ্যের ভারসাম্য বজায় রাখতে একটি শক্তিশালী ব্যবস্থা হিসেবে কাজ করে। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনার এলাকায় প্রচুর ইলিশ মাছ পাওয়া যায় যা ব্যবসায়ীরা বিদেশে পাঠিয়ে দেয়। এখন সরকার দেখল যে বিদেশে মাছ পাঠানোর ফলে এলাকার মানুষের খাওয়ার জন্য মাছের সংকট হচ্ছে এবং দাম বেড়ে যাচ্ছে। তখন সরকার নিয়ম করে দিল যে বছর সহস্র টনের বেশি মাছ বিদেশে পাঠানো যাবে না। এই যে রপ্তানির ওপর সীমা বসানো হল, এর ফলে মাছ বিদেশের বাজারে কম যাবে এবং আপনাদের স্থানীয় বাজারে মাছ বেশি পাওয়া যাবে, ফলে দামও কম থাকবে। আবার বিদেশের আপেলের ওপর যদি কোটা দেওয়া হয়, তবে বাজারে বিদেশের আপেল কম থাকবে এবং আমাদের দেশের ফলের চাহিদা বাড়বে। এই যে পুরো কেনাবেচার চিত্রটি বদলে গেল, এটাই হল বাণিজ্য কোটার প্রভাব। বাজারজাতকরণে এই প্রভাবগুলো জানা জরুরি, কারণ এর ওপর ভিত্তি করেই ব্যবসায়ীরা তাদের পণ্যের দাম ও বিপণন কৌশল ঠিক করে থাকেন। প্রদত্ত উত্তরের আলোকে বাণিজ্য কোটার 10টি সহজ ও বিস্তারিত গুরুত্বপূর্ণ প্রভাব বা বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. আমদানি নিয়ন্ত্রণের মাধ্যমে বাজার সুরক্ষা। বাণিজ্য কোটার অন্যতম বড় প্রভাব হল এটি বিদেশ থেকে আসা পণ্যের পরিমাণ সীমিত করে দেয়। এর ফলে বিদেশের পণ্য বাজার দখল করতে পারে না এবং দেশের ভেতরে ওই পণ্যের দাম ও চাহিদা স্থিতিশীল থাকে। 2. শুল্ক আরোপের মতো ফলাফল দান। আমদানি কোটার প্রভাব অনেকটা পণ্যের ওপর বাড়তি ট্যাক্স বা শুল্ক বসানোর মতোই। শুল্ক বসালে যেমন দাম বাড়ে, কোটার কারণে পণ্যের সরবরাহ কমে গেলেও বাজারে দাম বেড়ে যায়, যা পরোক্ষভাবে শুল্কের মতোই কাজ করে। 3. অভ্যন্তরীণ ভোগের পরিমাণ বৃদ্ধি। যখন কোনো পণ্যের রপ্তানির ওপর কোটা দেওয়া হয়, তখন সেই পণ্যটি বিদেশের বাজারে কম যায়। এর ফলে দেশের ভেতরে ওই পণ্যের যোগান বেড়ে যায় এবং সাধারণ মানুষ তা বেশি করে ব্যবহার বা ভোগ করার সুযোগ পায়। 4. রপ্তানি করের বিকল্প হিসেবে কাজ। রপ্তানি কোটা আরোপ করার ফলাফল অনেকটা রপ্তানি কর বা ট্যাক্স বসানোর মতো। এটি দেশের বাইরের বাজারে পণ্যের প্রতিযোগিতার হার কমিয়ে দেয় এবং দেশের ভেতরের বাজারকে সচল রাখতে সাহায্য করে। 5. দেশীয় উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব। রপ্তানি কোটা থাকলে ব্যবসায়ীরা বিদেশে বেশি মাল পাঠাতে পারে না। এর ফলে অনেক সময় বাড়তি মাল বিক্রি না হওয়ার ভয়ে উৎপাদনকারীরা উৎপাদন কমিয়ে দেয়, যা দেশের মোট উৎপাদনের পরিমাণ কমিয়ে দিতে পারে। অনুকূল বাণিজ্য হার নিশ্চিতকরণ। আন্তর্জাতিক বাণিজ্যে যে হারে পণ্য বিনিময় হয়, তাকে বাণিজ্য হার বলে। আমদানিকারকরা যদি কোটার সুযোগ নিয়ে কম দামে বেশি পণ্য আনতে পারে বা সঠিক মুনাফা করতে পারে, তবে দেশের জন্য বাণিজ্য হার অনুকূল বা ইতিবাচক হয়। 7. অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ। কোটার কারণে যখন বাজারে নির্দিষ্ট পণ্যের যোগান কম থাকে, তখন আমদানিকারকরা অনেক সময় বেশি দামে পণ্য বিক্রি করে বাড়তি মুনাফা অর্জন করার সুযোগ পায়। এটি ব্যবসায়ীদের জন্য লাভজনক হলেও সাধারণ ক্রেতাদের জন্য খরচ বাড়িয়ে দেয়। 8. বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য রক্ষা। কোটার মাধ্যমে সরকার ঠিক করে দেয় কতটুকু মাল দেশে আসবে আর কতটুকু যাবে। এই নিয়ন্ত্রণের ফলে আমদানির চেয়ে রপ্তানি বাড়ানোর চেষ্টা করা হয়, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সাহায্য করে। 9. ভারসাম্য বিশ্লেষণের মাধ্যমে প্রভাব নির্ণয়। অর্থনীতিতে আংশিক ভারসাম্য বিশ্লেষণ নামক একটি পদ্ধতির মাধ্যমে বোঝা যায় যে কোটা দেওয়ার ফলে নির্দিষ্ট একটি পণ্যের বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সম্পর্কের কেমন পরিবর্তন হল। 10. বাণিজ্য নীতির শক্তিশালী হাতিয়ার। সরকার তার দেশের অর্থনীতিকে বিদেশের বড় বড় কোম্পানির আগ্রাসন থেকে বাঁচাতে কোটাকে একটি কৌশলী হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এর প্রভাবে দেশের ছোট বড় শিল্পগুলো টিকে থাকার এবং বড় হওয়ার সুযোগ পায়। আমি কি আপনাকে আমদানি কোটা এবং রপ্তানি কোটার এই প্রভাবগুলো কিভাবে আলাদাভাবে একটি দেশের সাধারণ ক্রেতাদের পকেটে প্রভাব ফেলে, সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?